আপনারা সবাই নিজের নিজের মতো করে সকালের জলখাবারে ডালিয়া রান্না করে থাকেন, বিভিন্নভাবে ডালিয়া রান্না করে থাকেন। আজ আমিও ডালিয়া রান্না করব, আপনারা দেখুন। আশা করি সেটা আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে ডালিয়ার পোলাও। এই ডালিয়ার পোলাও কিভাবে রান্না করব আসুন আপনারা দেখে নিন। এখন এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। ওটা ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। তারপর 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর এটা ফ্রেশ জল নেব। ফ্রেশ জল নিয়ে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। এটা ধুয়ে নিয়েছি। এখন ভালো পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফ্রেশ জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন। ফ্রেশ জল দিয়ে দিলাম, দিয়ে 15 থেকে 20 মিনিট এটা ফুটবে। ততক্ষণের জন্য আমরা সবজিগুলো রেডি করে নিই। এখানে উনুনে কড়াই বসিয়েছি। তারপর ওখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। খুব বেশি তেল ব্যবহার করব না, এটা অল্প তেলেই রান্না করব। সকালবেলা জল খাবারের জন্য খুব হেলদি একটা রেসিপি। আবার এটা ডিনারেও ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর একটা রেসিপি। এখন ওই তেলের মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়েছি, ওটা লাল করে ভেজে তুলে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দেব। দিয়ে সেটাও একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। ভেজে পনিরটাও তুলে নেব। এই যে হয়ে গেছে পনির ভাজা, ওটা এখন তুলে নিতে হবে। এই রেসিপি বাচ্চাদের জন্যও খুব ভালো আর বয়স্কদের জন্যও খুব স্বাস্থ্যকর একটা খাবার। কারো শরীর খারাপ থাকলে, বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাকেও আমরা দিতে পারি। আবারও খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এখানে ফোড়নগুলো যোগ করে দেব। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। তারপর গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি স্বাভাবিকভাবে আমরা যেটা দিয়ে থাকি ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ওটা সঙ্গে আবার বিনস মিশিয়ে নিয়েছি। বিনসটাও একইভাবে ছোট ছোট একটু লম্বাটে করে কেটে নিয়েছি। বিনস আর গাজর একটু ভালো করে ভেজে নেব। এই দুটো সবজি একটু শক্ত, তাই এই 2 সবজিকে আগে দিয়েছি, পরে আরও কিছু সবজি দেব। এখন এটা ঢেকে হালকা সেদ্ধ করে নেব। জল দেব না, ওই সবজির জলেই হালকা নরম হয়ে আসবে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। যেসব বাচ্চারা সবজি খায় না এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন কত খুশি হয়ে কত সবজি খেয়ে নিয়েছে। গ্রেট করা আদা দিয়েছি 1 চামচ, আর কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি। বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এখানে আমি হালকা ঝাল ঝাল করার জন্য সেই পরিমাণে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু দেখুন মিশিয়ে নিচ্ছি কত সুন্দর করে। এইভাবে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এখানে লো ফ্লেমে এটা যত সুন্দর করে একটু ভেজে নেবেন, খেতে তত টেস্টি হবে। এখন ছোট ছোট কুচনো টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যেগুলো শক্ত সবজি অবশ্যই প্রথম দিকে দেবেন, আর যত নরম নরম সবজি সেগুলো একটু শেষের দিকে ব্যবহার করবেন। এখন কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপরে ইয়েলো বেল পেপার দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে
আপনি রেড বেল পেপারও দিতে পারেন বাড়িতে থাকলে, আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি রেড বেল পেপার একটু দিয়ে দিলাম, আর ফ্রোজেন করা মটরশুঁটি সেটাও দিয়ে দিলাম। এই যে দেখুন, কল বেরোনো ছোলা ভিজিয়ে একদিন রেখে দিলে এইভাবে কল বেরিয়ে যাবে। ওটা সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই রেসিপি একদম প্রোটিন, ফাইবার সব কিছুতে একদম ভরপুর, খুব সুন্দর একটা রেসিপি। আর একবার রান্না করে খাবেন, খুব ভালো খেতে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। এটা খুব ছোট চামচ ব্যবহার করেছি, 1 চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিয়েছি। ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর অবশ্যই লো ফ্লেমে এই কাজটা করবেন, না হলে নিচে কালো কালো লেগে যাবে, ভালো লাগবে না খেতে। এদিকে ডালিয়া দেখুন কত সুন্দর সেদ্ধ, ভিজে গেছে, সেদ্ধ বলে ফেললাম, ভিজে গেছে। ওটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর ওটা দিয়ে দিলাম সবজির সাথে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। একদম পোলাও পোলাও খেতে লাগবে। আমি শেষে একটু ঘি দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা টেস্ট করে দেবেন। এই রেসিপিতে নুনটা হালকা কম হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আমাদের ডালিয়া কিন্তু ভিজে নরম হয়ে গেছে, এখানে সেই জন্য খুব বেশি জল ব্যবহার করব না। অল্প জল দিয়ে আবারও একবার ঢেকে রান্না করে নেব। এখানে ডালিয়া আরও একটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু খিচুড়ির মতো ওরকম হবে না, ঝুরঝুরে হবে। সেই জন্য এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবেন, তাতে ওটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এরপরে সেই পনির, তারপরে ভেজে রাখা কাজু, সেগুলো সব তো দিয়ে দিতে হবে। সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, দেখে কি মনে হচ্ছে খেতে সুন্দর লাগবে না? অবশ্যই লাগবে। এটা আপনি লাঞ্চ বক্সেও দিতে পারেন, যখন অফিসে যাবে বাড়ির কেউ, তখন এটা লাঞ্চ বক্সে দেবেন, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, সকালের জল খাবার কিংবা রাতে ডিনার। কেউ কেউ এটা দিয়ে লাঞ্চও করে নিতে পারে। এখানে গরম মশলা অল্প পরিমাণে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলাম তবে তো এটা পোলাও পোলাও খেতে লাগবে, তাই না? এখানে ঘি দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর পরিবেশন করে দেখুন তো বাড়ির লোক খেয়ে কতটা খুশি হয়। অবশ্যই খুশি হবে, আপনাকে বলবে আরেকদিন বানিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ তো আপনারা আমার সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এরকম হেলদি রান্না খাবেন। এখন আমাদের সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য হেলদি খাবার খাওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।